হ্যালো পিপল বিডিকিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। লাস্ট ভিডিও টিউটোরিয়ালটা একটা ডিজাস্টার টাইপের ভিডিও টিউটোরিয়াল ছিল এবং আমি আমার কম্পিউটার ক্র্যাশ করেছিলাম এবং আমি নিজেও ক্র্যাশ করেছিলাম। আমি নিজে ক্র্যাশ করেছিলাম বলতে বোঝাচ্ছি আমি একটা জায়গায় গিয়ে প্যাচ খেয়ে গেছিলাম যে নাম্বারগুলো কেন উল্টোপাল্টা আসতেছে। সো এই মিস্টারিটা আমি সলভ করেছি, বাট কম্পিউটার ক্র্যাশ করেছিল কারণ সেই মিস্টারিটা সলভ করেছি এবং কম্পিউটার ক্র্যাশ করার ফলে আমি টিউটোরিয়ালটা বন্ধ করে দিতে হয়েছিল আনওয়ান্টেডলি। সো এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার আপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনাদেরকে লাস্ট টিউটোরিয়ালে দেখায় শেষ করতে পারিনি যে আসলে এই জিনিসটা আর এই জিনিসটা একই, অর্থাৎ হোয়াইল লুপের দুইটা ফর্মেট দেখাচ্ছিলাম। একটা হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ছাড়া জাস্ট কোলন মার্ক ইউজ করে। সো দুইটার ফর্মেট যে একই সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি যদি এখন পেজটা রিলোড করে আপনাদের দেখতে পাবেন সিরিয়াল বেন নাম্বারগুলো চলে আসে। অ্যান্ড আগের টিউটোরিয়াল আমি জিনিসটা প্যাচ লাগাই ফেলছিলাম, আমি নিজে ক্র্যাশ করেছিলাম সেখানে হচ্ছে আমি এই নাম্বারগুলো দেখে বুঝতেছিলাম যে আসলে নাম্বারটা কী আসছে। সো আমি ভাবতেছিলাম যে 151413 এটা কী নাম্বার আসছে আমি বুঝতেছিলাম না, বাট অ্যাকচুয়ালি সব কিছু ঠিকই আছে, নাম্বারটা ঠিকভাবে আসছে। এবং আমি লাইন ব্রেক দিয়ে দিলে জিনিসটা আমারও প্যাচ লাগতো না এবং আপনাদেরও বুঝতে সুবিধা হতো। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন ব্রেক অ্যাড করতে হবে। এবং আপনারা নিশ্চয়ই যারা এইচটিএমএল শিখেছেন অথবা এইচটিএমএল সম্পর্কে আইডিয়া আছে তারা নিশ্চয়ই অলরেডি জানেন বিআর মানে কী বোঝায়, বাট যারা জানেন না তাদের জন্য বলতেছি এই কোডটা মানে হচ্ছে একটা লাইন ব্রেক, অর্থাৎ নেক্সট লাইনে চলে যেতে হবে প্রোগ্রামকে। নেক্সট যখনই রান করবে তখন এটা পরবর্তী লাইনে রান করবে। তো আমি যদি রিলোড করি আপনাদের সিরিয়াল বাই নাম্বারগুলো চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইল লুপটা ঠিকভাবে কাজ করেছে, যদি আমরা অন্যরকম ফর্মেটে লিখেছি হোয়াইল লুপটাকে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লুপ সম্পর্কে টিউটোরিয়াল। যদি একটা টিউটোরিয়াল শেষ করার কথা ছিল, কিন্তু আমি দুটো টিউটোরিয়াল লাগাই ফেললাম এবং আমার ব্রাউজারও ক্র্যাশ করেছিল এবং আমি নিজেও ক্র্যাশ করেছিলাম। এনিওয়েজ, এনাফ লজ্জা দিছি নিজেরা, আর লজ্জা দিতে চাইতেছি না। সো আজকে আমরা শিখতে চাইতেছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই মজার একটা টপিক, পিএইচপি এর অ্যারে টপিক। সো অ্যারে প্রপার্টি বলা যেতে পারে অথবা অ্যারে কিওয়ার্ড বলা যেতে পারে, এনিওয়েজ যেটাই বলা যায়। তো আজকে আমি দেখবো কীভাবে অ্যারে নিয়ে কাজ করা যায় এবং অ্যারে জিনিসটা আসলে বেসিক্যালি কী সে সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো অ্যারে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত যেভাবে শিখেছি সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আমরা একটা মাত্র ভ্যালু অ্যাসাইন করতে পারতাম, একটা মাত্র ভ্যালু স্টোর করতে পারতাম। সো ধরা যাক আমরা এমন একটা ওয়েবসাইট চাচ্ছি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে ইউজার নেম আছে এবং ইউজার এইজ আছে, ইউজার ইমেল অ্যাড্রেস আছে, সব কিছু আছে। সো সেক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত যেভাবে শিখেছি সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে ইউজার নেমের নেম, আই মিন এই ইউজার নেমের আন্ডারে যিনি আছেন তার নেম, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে ওনার এজ, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে ওনার ইমেল অ্যাড্রেস, এভাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো এফিশিয়েন্ট ওয়ে না, অথবা এটা একটা পপুলার ওয়ে না। পপুলার ওয়ে এবং অনেক বেশি এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে গিয়ে অ্যারে ইউজ করার মাধ্যমে। সো অ্যারে ইউজ করার মাধ্যমে আমরা একটা ভ্যারিয়েবলে একাধিক ভ্যালু আমরা অ্যাসাইন করে রাখতে পারি অথবা একাধিক ভ্যালু স্টোর করে রাখতে পারি। সো আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটা গাধা প্রফেশনাল টাইপের ভিডিও টিউটোরিয়াল হবে না, খুবই প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো। যদি আমার টিউটোরিয়ালগুলো মোটেও প্রফেশনাল এবং আমি জাস্ট বক করতে থাকি এবং আপনাদের অনেকখানি টাইম লস করে থাকি এবং এগুলো বলতে বলতে অনেকখানি টাইম লস করে ফেললাম। যাই হোক, সো আমি অ্যারে নিয়ে কথা বলতে চাইছিলাম। সো আমরা দেখেছিলাম যে ধরা যাক আমরা প্রথমে দেখি আমরা এতদিন যেভাবে শিখেছি সেভাবে কীভাবে করতে পারতাম। আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম ইউজার নেম, দেন আমরা নিচে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম ইউজার নেমের নেম, অর্থাৎ ধরা যাক ইউজার নেম স্ল্যাশ নেম, এভাবে আমরা তৈরি করতে পারতাম স্ল্যাশ না আন্ডারস্কোর। সো এভাবে আমরা তৈরি করতে পারতাম, বাট অ্যাকচুয়ালি আমরা আসলে এখন শিখবো কীভাবে অ্যারের মাধ্যমে। সো ধরা যাক ইউজার নেম 1, এটাতে আর আমরা ইউজার নেম 1-এ ইউজার নেমে একটা ভ্যারিয়েবল, ধরা যাক আমাদের তিনজন ইউজার আছে। সেক্ষেত্রে আমাদেরকে অ্যারে ক্রিয়েট করার সময় মনে রাখতে হবে অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে। দেন আমরা ইউজ করবো এটা ফার্স্ট ব্রেকেট ওপেনিং এবং ফার্স্ট ব্রেকেট ক্লোজিং, দেন আমাদের লাইন ব্রেক লাইন শেষ করলাম কোড অফ লাইন আর লাইন অফ কোড, লাইন অফ কোড। সো কোনটা রেখে কোনটা বলতেছি আমি নিজেও জানি না, আপনারা ভুল হলে ধরে নেবেন। সো দেন আমরা অ্যারে ক্রিয়েট করবো, তিনটা আলাদা আলাদা নেম আমরা এখানে স্টোর করতে চাচ্ছি। ধরা যাক ফয়সাল অ্যান্ড আমার ফেভারেট কুদ্দুস। অ্যাকচুয়ালি কুদ্দুস কিন্তু আমার ফেভারিট নেম না, জাস্ট ফান করে বলতেছি, আপনারা আবার সিরিয়াসলি নিয়ে আমার নাম কুদ্দুস দিয়ে দেন না। সো দেন মফিজ নাম দেওয়া যাক, এবং মফিজ নামটাও আপনারা নিশ্চয় ভাবতেছেন আমি কারোর ফান করতেছি। সো আপনাদের কারোর নাম যদি মফিজ থাকে তাদের জন্য বলতেছি আমার একজন নানা ভাই ছিল, ওনার নাম ছিল মফিজ। সো এটা নিয়ে ফান করার কিছু নাই এবং কুদ্দুস নাম নিয়ে ফান করার কিছু নেই। যাই হোক, সো আমরা তিনটা আলাদা আলাদা ভ্যারিয়েবল অর্থাৎ তার আলাদা আলাদা ভ্যালু স্টোর করলাম যেগুলো স্ট্রিং ভ্যালু, এবং ফয়সাল কুদ্দুস মফিজ নামে তিনটা স্ট্রিং আমরা স্টোর করলাম ইউজার নেম এই ভ্যারিয়েবলের মধ্যে। এখন আমরা যদি আপনারা হিসেবে বলতেছেন জাস্ট একো ইউজার নেম লেখার পরে আমরা তিনোটাই পেয়ে যাব, বাট অ্যাকচুয়ালি তা হয় না। আপনারা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আসলে এটা হবে না। সো আমি যদি রিলোড করি পেজটাকে আপনারা দেখতে পাবেন এটা অ্যাম্পারসেন্ট চিহ্ন চলে আসছে, এটা আসলে ডলার চিহ্ন হবে। তো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন জাস্ট অ্যারে লেখাটা আসছে ইনস্টেড অফ আমরা যেটা চাইতেছি সেটা হয়নি, অর্থাৎ তিনটা আলাদা আলাদা নাম আসেনি।
সো তিনটা আলাদা আলাদা নাম আনতে গেলে আমাদেরকে একই ইউজ করলে হবে না, ইউজ করতে হবে প্রিন্ট আন্ডারস্কোর আর। সো প্রিন্ট আন্ডারস্কোর আর এর পরে আমরা এটাকে আমাদের ভ্যারিয়েবলটাকে ব্র্যাকেটে লিখবো। দেন আমি যদি পেস্ট রিলোড করি আপনারা দেখতে পাবেন আমাদের নামগুলো চলে আসছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করতেছিলাম যে, আমরা আশা করছিলাম যে আমাদের ফয়সাল লেখা আসবে, দেন কুদ্দুস আসবে, দেন মফিজ আসবে, বাট অ্যাকচুয়ালি আসছে জিরো, উল্টাপাল্টা কিছু নাম্বার সহ অন্যান্য সাইন সহ আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 0 ফয়সাল আহমেদ, 1 কুদ্দুস, 2 মফিজ। সো আমরা জানি যে আমরা বেসিক্যালি নর্মালি কাউন্টিং শুরু করি 1 2 3 4 5 6 7 8, বাট কম্পিউটার এবং অন্যান্য মেশিনগুলো অথবা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কাউন্টিং শুরু করবো 0 থেকে। সো 0 প্রথম হচ্ছে আমাদের ফয়সাল, সেকেন্ড হচ্ছে 1, বাট সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের কুদ্দুস, দেন 2, বাট ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের 3, বাট 2 হচ্ছে গিয়ে আমাদের মফিজ। সো এখন আপনারা এই সাইনটা একটু খেয়াল করবেন, এই সাইনটা তীর চিহ্নের মতো, বাট অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এটা একটা কম্প্যারিজন অপারেটর। আপনাদেরকে আগে যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল। সো এটা আসলে অ্যাকচুয়ালি তা নয়, এটা একটু ডিফারেন্ট। ইকুয়ালস এরপরে গ্রেটার দেন চিহ্নটা, এটা একটু তীর চিহ্নের মতো দিতে। এটার মানেটা কি এখন আপনাদেরকে এক্সপ্লেন করা যাবে। সো আমরা ধরা যাক এইজটাকেও আমরা ডিটারমিন করতে চাচ্ছি, অর্থাৎ ফয়সালের এইজ আমরা রাখবো, কুদ্দুসের এইজ আমরা রাখবো এবং মফিজের এইজ আমরা রাখবো একই অ্যারেতে। এই জিনিসটা আমরা অ্যারেতে করতে পারি এবং খুবই এফিশিয়েন্ট একটা ওয়ে। এক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে অ্যাসাইন করে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে 0-তে অ্যাসাইন করা আছে ফয়সাল এই ভ্যালুটা, 1-এ অ্যাসাইন করা আছে কুদ্দুস এই ভ্যালুটা। সো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমরা ইচ্ছে করলে 19 এইজ অনুযায়ী আমরা অ্যাসাইন করতে পারি। অর্থাৎ ধরা যাক 19-এ আমরা স্টোর করবো ফয়সালকে এবং 20-তে স্টোর করবো কুদ্দুসকে এবং মফিজ, উনি যেহেতু আমার নানা ভাই ছিলেন অথবা অনেক এইজ দেওয়া হবে, অর্থাৎ 70 দেওয়া যাক। 70-তে আমরা স্টোর করবো মফিজকে, যেন আমরা 70 দেওয়া মফিজের দেওয়া মাত্র নাম দেওয়া মাত্র আমরা 70 পাই, সেক্ষেত্রে আমরা বুঝে নেবো যে এটা হচ্ছে এইজ। সো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলেছিলাম যে সাইনটা খেয়াল করতে। সো সাইনটা আমরা এখন ইউজ করবো, এই অপারেটরটা ইউজ করার মাধ্যমে আমরা অ্যাসাইন করে দেবো যে এটা যাবে 19-এ অ্যান্ড কুদ্দুসের এটা যাবে ধরা যাক 30-তে। দেন অবশ্যই মফিজ আমার নানা ভাই সাহেব, ওনার এইজ যাবে 70-তে ধরা যাক। সো অ্যাকচুয়ালি এটা কিন্তু এইজ নয়, আমরা জাস্ট এটা অ্যাসাইন করলাম কোনো একটা পজিশনে। সো পজিশনটাকে আমরা এখন স্ক্রিনে প্রিন্ট আউট করবো। এখন যদি আমি রিলোড দিই আপনারা দেখতে পাবেন ফয়সাল সেভ হয়ে গেছে 19-এ অ্যান্ড কুদ্দুস সেভ হয়ে গেছে 30-তে অ্যান্ড মফিজ সেভ হয়ে গেছে 70-তে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কীভাবে আমরা স্টোর করতে পারি এইজগুলো একই সাথে। বাট যদিও এটা কোনো স্বীকৃত ওয়ে না, এটা কোনো ভ্যালিড ওয়ে না, বাট আমরা জাস্ট দেখলাম যে কীভাবে এফিসিয়েন্টলি আমরা কাজটা করতে পারি। এছাড়া এখন আমরা যদি জানতে চাই যে ফয়সালের এইজ কত, সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট অ্যাকাউন্ট অ্যান্ড আমাদের ভ্যারিয়েবল নেম, ইউজার নেম অ্যান্ড আমরা ব্রেকেটে, এখানে অবশ্যই খেয়াল করবেন থার্ড ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট না অথবা সেকেন্ড ব্রেকেট না, থার্ড ব্রেকের ভিতরে আমরা জাস্ট আমাদের নামটা লিখবো ফয়সাল। সো আমি যদি স্ক্রিনে প্রিন্ট আউট করে আপনারা দেখতে পাবেন 19 এসে গেছে। এখন আমি যদি এটার ভিতরে চেঞ্জ করি কুদ্দুস দেই, কুদ্দুসের এজটা আমরা পেয়ে যাবো স্ক্রিনে প্রিন্টেড আউট 30। এবং একইভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন মফিজের এজটা আমরা এগুলো আনতে পারি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যারে ইউজ করা অথবা অ্যারের সাথে রিলেশন তৈরি করা অথবা একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে এর বেসিক কনসেপ্ট, যেখানে আমরা একটা ভ্যারিয়েবল আমরা একাধিক একাধিক ভ্যালু অ্যাসাইন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন 3টা আলাদা আলাদা ভ্যালু পেলাম এবং একই সাথে আমরা এফিশিয়েন্ট একটা ওয়েতে একটা ট্রিক্স বলা যেতে পারে, একটা ট্রিক্সের মাধ্যমে আমরা এইজগুলো আমরা স্টোর করতে পারলাম। সো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আপনারা ইচ্ছে বলে চেঞ্জ মডিফাই করতে পারেন ব্যাপারগুলোকে। অর্থাৎ ধরা যাক আমাদের আমরা এখানে অ্যাড করে দিতে পারি যে কুদ্দুসেরটা আসলে অ্যাকচুয়ালি 30 নয়, আমরা বলতে চাচ্ছি 40। সো আমরা যদি এখন রিলোড করি আপনারা দেখতে পাবেন এখানে 40 চলে আসছে, সরি। দেন আমি যদি প্রিন্টার আমি যদি পুরো অ্যারেটাকে আপনাদেরকে শো করি, অর্থাৎ স্ক্রিনে প্রিন্ট আউট করি, 4 ইউজার নেম নয়, জাস্ট ইউজার নেম এবং $। তো আমি যদি রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন কুদ্দুসের ভ্যালুটা অ্যাকচুয়ালি 40 হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যারে নিয়ে অ্যারের বেসিক কনসেপ্ট বলা যেতে পারে। বেসিকের চাইতে বেসিক কনসেপ্ট, আরও কিছু বেসিক কনসেপ্ট বাকি আছে, যেমন মাল্টিডিমেনশনাল অ্যারে অথবা আরও টুকটাক ব্যাপার স্যাপার, যেগুলো আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে। এবং মাল্টিডিমেনশনাল অ্যারে নিয়ে আমরা কীভাবে একটা অ্যারের ভিতরে আরও অ্যারে ক্রিয়েট করতে পারি, অথবা একটা অ্যারের ভিতরে আরও একটা অ্যারে এবং তার ভিতরে আরও একটা অ্যারে, এভাবে আপনারা নিশ্চয়ই কনসেপশনের ব্যাপারটা ভাবতেছেন। এই টাইপের ব্যাপারে আসলে আমার মাথায় অ্যাকচুয়ালি কনসেপশন নয়, ইনসেপশন ছবিটার নাম। সো ইনসেপশনের কথা চলে আসে অথবা ম্যাট্রিক্সের কথা চলে আসে। সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনার সাথে আবারও দেখা হবে এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনাদের সামনে আরও এরকম পক করার চান্স পাবো। এবং আপনারা শুনতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স আসতেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে আমার ইন্নালিল্লাহ পড়তে ইচ্ছা করে। এনিওয়েজ আশা করি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আরও অনেক বেশি বকবক করতে পারবো এবং সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।